দর্শক যোগাযোগ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ নুসরাত। এই মুহূর্তে আমরা রয়েছে বরিশাল হাতেমালি চৌমাথায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাটি রয়েছে, এটা পুরো রাস্তাটি বলতে গেলে আসলে এই মুহূর্তে ফাঁকা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বেলা 11টা থেকে আসলে এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা রাস্তা অবরোধ করার একটি চেষ্টা করেছিল, যেহেতু গতকালকে তাদের উপরে হামলা হয়েছে বরিশালের বিএম কলেজে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যে হামলার ঘটনা, এই হামলার ঘটনায় তারা আসলে আজকে রাস্তা অবরোধের চেষ্টা করেছে। আর একই সাথে সতর্ক অবস্থানে থেকে পুলিশ আসলে তাদের ছত্রভঙ্গ করছে এবং পুলিশ রাবার বুলেট গ্যাস নিক্ষেপ করছে। আমরা আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখাবো যে পুলিশ আসলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই মুহূর্তে হাতেমালি চৌমাথা থেকে ধাওয়া করে আসলে বেশ খানিকটা দূরে নিয়ে গেছে এবং তারা এখনো রাবার বুলেট এবং গ্যাস নিক্ষেপ করছে। আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই যে ছাত্ররা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারাও ইট পাটকেল নিক্ষেপ করেছে, কিন্তু আসলে এই যে হাতেমালি চৌমাথায় আসলে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং যখনই ছাত্ররা একত্রিত হচ্ছে তখনই তারা ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং তারা বেলা 11:30 থেকে রাবার বুলেট এবং গ্যাস ছুটছেন আসলে, যেন ছাত্ররা এই স্থান থেকে এতে ছাত্রদের দখলে নিতে না পারে এবং একই সাথে টিয়ার সেলও নিক্ষেপ করছেন। দর্শক আমরা যেমনটি দেখছিলাম আসলে যে সাধারণ যারা মানুষ রয়েছে, সাধারণ যারা চলাচল করছেন, আর আসলে পুলিশ কড়া নিরাপত্তা দিয়ে রাখছেন এবং একই সাথে যদি তাদের যারা স্টুডেন্ট আছেন বা ছাত্রছাত্রী রয়েছেন সেই পর্যায়ের কাউকে দেখলেই আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং যেন এই যে চৌমাথার আসলে চারদিকে পুলিশ সতর্ক অবস্থান রয়েছে এবং তারা টিয়ার সেল, রাবার বুলেট এবং গ্যাস নিক্ষেপ করছেন। কিছুক্ষণ পরপরই আমরা যেটি সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে জেনেছি যে তারা আসলে তাদের যে দাবি রয়েছে এবং গতকালকে হামলার প্রতিবাদে তারা এই স্থানটিতে যান চলাচল বন্ধ করেছিলেন। আমরা ঠিক এখন যে স্থানটিতে রয়েছি, আমরা এই স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল, কিন্তু যেহেতু তারা কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করা, টিয়ার সেল নিক্ষেপ করার ফলে ছাত্ররা নথুল্লাবাদের দিকে গিয়েছেন, তাই পুলিশও আসলে তাদের ধাওয়া করতে করতে আসলে এখন নথুল্লাবাদের দিকে পুলিশের একটি বিরাট অংশ চলে গিয়েছেন এবং তারা বাকি একটি অংশ হাতেমালি চৌমাথায় অবস্থান নিয়েছে এবং যারা ছাত্রদেরকে তাড়া করেছেন তারা কিন্তু হচ্ছে তাদের যে গ্যাস এবং টিয়ার সেল নিক্ষেপ করতে করতে গিয়েছেন। আমরা বারবারই দেখেছি সেটা। সাধারণ ছাত্ররা কেউ আহত হয়েছেন এই গ্যাসের কারণে। দর্শক আমরা যেমনটি দেখছি আসলে এই মুহূর্তে হাতেমালি চৌমাথা থেকে যান চলাচল, গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে আসলে, যেহেতু ছাত্ররা অবরোধ করার চেষ্টা করেছিল এবং রাস্তার মাঝখানে তারা আসলে ভ্যান ঠেলাগাড়ি আটকানোর চেষ্টা করছিল। পুলিশের হস্তক্ষেপে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে আমরা যেটি বারবারই প্রত্যক্ষ করেছি যে যারা পুলিশ রয়েছেন সতর্ক অবস্থানেই রয়েছেন এবং যখনই কোনো ছাত্র কেউ আসছেন বা সাধারণ ছাত্ররা যাচ্ছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদেরকেই আসলে তারা টার্গেট করেছেন, এরকম একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। এবং এই রাস্তার আশেপাশে যে গলিগুলো রয়েছে তার গলির ভিতরে যারা অবস্থান নিয়েছেন তাদেরকেও ধাওয়া দিচ্ছে। আমরা দেখছি যে আসলে এই মুহূর্তে হাতেমালি কলেজ চৌমাথা থেকে পুলিশ যে ছাত্ররা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এবং পুলিশ সদস্যরা আবার হাতেমালি চৌমাথা এসে অবস্থান নেওয়ার জন্য আবার হাতেমালি চৌমাথায় আসছেন এবং সাধারণ ছাত্ররা ছিল তারা ছত্রভঙ্গ হয়ে এই মুহূর্তে এই এলাকাটি বা এই স্থানটি ত্যাগ করেছেন। আমরা তেমনটি দেখছি আসলে। সাধারণ শিক্ষার্থীরা যেটি চেয়েছিলেন যে এই রাস্তাটি আসলে অবরোধ করতে, কিন্তু
পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় তাদের আসলে যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটি সফল হয়নি। আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে পুলিশের আরো যারা সদস্য রয়েছেন তারাও একত্রিত হচ্ছেন এবং এরপরে হয়তো তারা আরো কোনো পরিকল্পনা গ্রহণ করবেন এই অঞ্চলটিকে ছাত্রদের থেকে দূরত্বে রাখার জন্য, বা ছাত্ররা যেন অবরোধ করতে না পারে আর সেই বিষয়ে তারা নিশ্চয়ই সতর্ক অবস্থান নেবেন। এর জন্যই আসলে আমরা দেখছি যে যত যারা রয়েছে এই স্থানটিতে পুলিশ সদস্যরা সবাই একত্রিত হয়েছেন। তবে দর্শক, আমরা আরো একটি বিষয় দেখছি যে পুলিশ যে ছাত্রদেরকে ধাওয়া দিয়েছিলেন, পুলিশ চলে আসার পরেই কিন্তু আবার সেই ছাত্ররাও ঠিক আবার এইদিকে আসার চেষ্টা করছেন এবং তারাও পুলিশকে লক্ষ্য করে আসলে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং একই সাথে আসলে পুলিশ এবং ছাত্র এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে বলা যায়। আসলে তারা একটি সংঘাতের দিকে যাচ্ছেন এবং আমরা দেখছি যে পুলিশ যারা গিয়েছিলেন প্রশাসনের লোক, তারা বাকি যারা হাতেমালি চৌমাথায় ছিল তাদেরকেও সঙ্গে নিয়ে আসলে এই মুহূর্তে আবারও সে নতুল্লাবাদের দিকে যাচ্ছেন আর এইখানে আসলে ছাত্ররা অবস্থান নিয়েছে। আসলে আমরা দেখছি যে আজকে গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে পুলিশ আসলে সশস্ত্র ছিল না, তারা আসলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রত্যেকে সশস্ত্র অবস্থানে রয়েছেন এবং তাদের কাছে টিয়ার সেল গ্যাস ছাড়াও তারা কেউ কেউ লাঠি নিয়েও আসলে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং পুরো হাতেমালি চৌমাথা জুড়ে আমরা দেখেছি যে পুলিশের আরো ভ্যান এবং গাড়ি আসছেন এবং আরো অতিরিক্ত পুলিশও এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা পুলিশের 4টি ভ্যান দেখতে পাচ্ছি এবং এই গাড়িগুলো আসলে এই যে চৌমাথার পাশে যে গলিগুলো রয়েছে এই গলিগুলো থেকেও যাচ্ছেন। আসলে আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে হয়তো এখন পুলিশ তাদের সশস্ত্র অবস্থানেই থাকবেন এবং ছাত্রদেরকে এই ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে হয়তো পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হতে পারে, যেহেতু তারা আসলে বিপুল সংখ্যক পুলিশ এই মুহূর্তে ছাত্রদের দিকে যাচ্ছেন এবং ছাত্ররা আসলে ইট মারছে এবং প্রতিরোধ করার পুলিশকে প্রতিরোধ করতে চাচ্ছেন।